স্পাইনের ব্যথা বা অনেক সময় স্পাইনের অপারেশন কিসের জন্য হয়? আমরা বেশিরভাগ স্পাইনের অপারেশন একটা মোস্ট কমন কন্ডিশন আছে স্লিপ ডিস্ক, কিন্তু অনেক বয়স্ক মানুষদের স্লিপ ডিস্কের সাথে সাথে আর্থারাইটিসও থাকে, যেটাকে আমরা বলি স্পন্ডালাইটিস। তো স্লিপ ডিস্কের অপারেশন করার পরে যেটা মেইন ব্যথাটা হয় হচ্ছে কোমর থেকে পায়ের দিকে টানে, সেটা অপারেশনের পরে বেশিরভাগ ক্ষেত্রে চলে যায়। কিন্তু কোমরের মধ্যে কিছু না কিছু ব্যথা থেকে যায়, সেটা অনেক সময় ডিস্কের কারণে নয়, সেটা হয় আর্থারাইটিসের কারণে। ফলে বেশিরভাগ এমআরআই রিপোর্টের মধ্যে দেখবেন কতগুলো কথা লেখা থাকে, অস্টিওফাইটস, আর্থ্রোপ্যাথি। এগুলো যখন দেখবেন বুঝবেন এটার মধ্যে অপারেশন করলে ডিস্কের ব্যথা যাবে, আর্থ্রাইটিসের ব্যথা অপারেশনের পরেও যাবে না। তাহলে অপারেশন করাবো কেন? কেন কি আর্থ্রাইটিসের ব্যথা শুধু ব্যথা দেয়, প্যারালাইসিস করার চান্স কম বা অবশ করার চান্স কম, কিন্তু ডিস্কের ব্যথা শুধু ব্যথা নয়, তার সাথে অবসাদ থাকতে পারে, ভবিষ্যতে হতে পারে। ফলে অপারেশন করা অনেক সময় খুব জরুরি এবং টাইম মতো করলে সেটা পাটাকে বাঁচানো যায়। কিন্তু ব্যথা পুরোটা অনেক সময় যায় না, সেই ক্ষেত্রে যেগুলোতে এমআরআই রিপোর্টে এরকম লেখা থাকে। কোনো কোনো ক্ষেত্রে শুধু ডিস্কের কথাই লেখা থাকে, কোনো আর্থ্রোপ্যাথি থাকে না, বিশেষ করে ইয়াং লোকেদের। সেই ক্ষেত্রে ভালো রেজাল্ট আসতে পারে। বয়স্কদের আর্থ্রাইটিসের কিছু না কিছু কম্পোনেন্ট থাকেই, ফলে সেইখানে ব্যথার রেজাল্টটা অত ভালো না আসতে পারে, তবুও অপারেশন অনেক সময় জরুরি থাকে। সেটাকে আমরা বলি ডিজেনারেটিভ স্পাইন ডিজিজ। ধন্যবাদ।